হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম মাই নিউ ব্লগ। হ্যাঁ, বন্ধের দিন আমি হলো গিয়ে যে আজকে বাণিজ্য মেলার উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম। তো আজকে আমি যাব বাণিজ্য মেলার দিকে। তো তো আমাদের এখানে আমি ঢাকা ক্যান্টনমেন্ট এরিয়াতে থাকি। এখান থেকে কিভাবে বাণিজ্য মেলায় যেতে হয় সেটা আমি অবশ্যই আপনাদেরকে বলবো। বা এখানে ইসিবি চত্বর, আমি এখানে ঢাকা ক্যান্টনমেন্ট এরিয়ার ইসিবি চত্বর থেকে আমি বিশ্ব রোডে নেমে রাস্তা পার হয়ে আসলাম। তো এখানে দেখতেছি যে রাস্তা পার হওয়ার পরপরই আপনারা দেখতে পারবেন যে অনেকগুলো টিকিট কাউন্টার। এইখানে থেকে আমরা মেলার টিকিট কিনবো। তো সবাই এখানে আস্তে আস্তে অনেক ভিড়। তো অনেক মানুষ মেলার টিকিট কিনতেছে। মেলার টিকিট কেনার শেষে আমি সামনের দিকে গেলাম, কারণ টিকিট এখানে কয়েক জায়গায় টিকিট বিক্রি করে সবাই এরকম টিকিট কাউন্টার বসে টিকিট যে যেভাবে পারতেছে টিকিট ছাতি বসিয়ে টিকিট বিক্রি করতেছে। তো এখান থেকে টিকিট নিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি। তো সামনের দিকে যেয়ে আমরা আবার দেখলাম যে একটা যাত্রী ছাউনি, অনেক বড় যাত্রী ছাউনি। আপনারা অবশ্যই হয়তো একটু হলেও কনফিউজড হবেন যে টিকিট আসলে অ্যাকচুয়ালি টিকিট কোথায় বিক্রি করতেছে বা কার কাছ থেকে নেবে। এখানে অসংখ্য কাউন্টার আছে, আপনারা যে কোনো এক কাউন্টার থেকে আপনারা বাণিজ্য মেলার যাওয়ার টিকিট নিতে পারেন। তো এখানে একটা বাস কাউন্টার একটা যাত্রী ছাউনি। তো এখানে আপনারা বসে বাসের জন্য অপেক্ষা করতে পারেন। তো এই যে হলো গিয়ে আমাদের কাঙ্ক্ষিত বিআরটিসি দুইতলা বাস। কিন্তু এখানে আপনি একটু কনফিউজড হবেন, এখানে দুইটা লাইন দুই পাশে। ওই পাশে হলো একদিকে নারায়ণগঞ্জের দিকে যাওয়ার বাসের লাইন, আর এই সাইডে আমরা যেই লাইনে দাঁড়াচ্ছি সেটা হলো কি যে বাণিজ্য মেলায় যাওয়ার বাসের লাইন। তো আমি দাঁড়ালাম, দাঁড়িয়ে ভাবলাম যে একটু ভিডিও করে ফেলি। খুবই লম্বা লাইন। তো খুবই লম্বা লাইন। এই লাইন পার হয়ে উঠে গেলাম বিআরটিসি বাসের দুই তলায়। কারণ দুই তলায় উঠছি কারণ হলো গিয়ে যে ভিউ দেখতে দেখতে যাব। একতলায় আমার সবসময় বিআরটিসি বাসের একতলায় আমার একটু জাস্ট সাফোকেটেড লাগতো। আর 300 ফিট রোডের আপনারা পরিবেশ তো জানেনই, খুবই সুন্দর একটা রোড। ইটস লুক লাইক ইউরোপ কান্ট্রিজ রোড। তো এই আমি আবার এই রোডে জার্নিতে জামে পড়ে গেলাম। তো আমি বিষয়টা আমার কাছে খুব কনফিউজড লাগলো যে এই রোডে জ্যাম কিসের। তো তাকে দেখলাম যে না, একটু সামনেই হয়তো আর একটু অল্প কিছুক্ষণ গেলেই আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত বাণিজ্য মেলায়। বাস থেকে নামলে এই সামনেই আমরা কিছু দূর পথ হাঁটতে হবে, হেঁটে আমরা বাণিজ্য মেলার দিকে যাব। তো জার্নিটা বেশিক্ষণ না, আপনারা হলো গিয়ে যে বিশ্ব রোড থেকে 20 থেকে 25 মিনিট লাগে এই স্থানে আসতে। তো হাঁটতে হাঁটতে এই হলো গিয়ে যে এই ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারের 2020 আমরা দেখতে পারতেছি লেখাটা। এই যে আমরা টিকিট কিনলাম, আমি দুইটা টিকিট কিনলাম। তো অত ভিড় এখনও আর কি, ফ্রাইডে বলে এত ভিড় এখনও হচ্ছে না, এখনও অতটা ভিড় নেই। কিন্তু আশা করি আই থিঙ্ক যত বেলা যাবে তত আর কি ভিড়টা বাড়বে মনে হচ্ছে। এই কেটে ভিতরে ঢুকলাম, ট্রেড ফেয়ারের ভিতরে ঢুকলাম। তো এই হলো গিয়ে যে ঢুকলাম রে, পরিবেশটা আসলে এখানের পরিবেশটা খুবই সুন্দর। তো আমি একটু আপনাদেরকে দেখালাম যে প্রায় আর কি সারাউন্ডিং একটু ক্যামেরাটা মুভ করে দেখানোর চেষ্টা করলাম। এখানে অনেক মানুষ, আস্তে আস্তে ভিতরে যে এত মানুষ আমি আর কি এটা কল্পনা করতে পারিনি। দেন আমার হুট করে সাডেন মনে হলো আজকে তো ফ্রাইডে। তো আমরা একটা শপে আপনাদের কিছু ইউনিক জিনিস দেখানোর ট্রাই করব। এই ফার্স্ট অফ অল কার্পেটটা হলো গিয়ে যে আমাদের দৈনন্দিন জীবনে এখন মোস্ট প্রবাবলি যাদের মানুষরা কার্পেট কিনে, এখানে 3 সাইজের কার্পেট আছে। তো আমি এই কার্পেটগুলা একটু দেখলাম। তো এই কার্পেটগুলোর দাম, এটা হলো 5 ফিট বাই 7 ফিট। কার্পেটগুলোর দাম হলো গিয়ে যে 10,000 টাকা। তো এইটা হলো গিয়ে যে 5 ফিট বাই 12 ফিট। তো এইটার দাম হলো গিয়ে যে 12,000 টাকা। তো আমরা এখন ওভারঅল সব আপনাদের ক্যামেরাটা একটু মুভিং করে দেখালাম কতগুলা স্টল এখানে বসেছে। এইটা হলো গিয়ে হল এ। এইখানে হলো দুইটা হল আছে, বাইরে তো একটা পোর্শন আছেই, আর ইনডোর সাইডে দুইটা হল এ হল বি। এইখানে হলো গিয়ে যে আপুদের জন্য বা আমাদের মহিলাদের জন্য, আপুদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু ব্যাগের কালেকশন আছে। এই সবগুলা ব্যাগই কিন্তু ইউনিক আর খুবই সুন্দর, আর আমাদের দেশীয় প্রোডাক্ট না এগুলা। তারা বলতেছে সবই নাকি পাকিস্তানি আর কাশ্মীরি। তো খুব সুন্দর সুন্দর ব্যাগ আছে খুবই রিজনেবল প্রাইসে। তারপর আমরা চলে আসলাম একটা স্টলে। সেইখানে হলো ঘরের ডাইনিং টেবিলের সাজানোর আসবাবপত্রগুলো দেখতেছিলাম, খুবই সুন্দর। এগুলাতে প্লেট বা
প্লেট, এগুলাতে পাতিল বা এই পাতিল প্লেট এগুলা রাখা হয়। তো প্রাইসগুলোও অতটা বেশি না, এক একটা হলো গিয়ে 200 টাকা করে। প্রাইসগুলো অতটা বেশি না, আসলে প্রাইসগুলো খুবই বেশি লাগতেছিল আমার কাছ থেকে অন্য বাইরের তুলনায়। এই যে কোশন দেখতেছি, কোশনের ডিজাইনটা খুবই সুন্দর, কিন্তু প্রাইসটাও কিন্তু খুবই হাই। তো দেন হলো গিয়েছে মেয়েদের জুতা, এখানে একটা জুতার স্টল আছে। আমি হলো গিয়েছে লোকের ওর ওর কথাটা শুনে আর কি, ও খুবই ইন্টারেস্টিং, পাকিস্তানি কাশ্মীরি জুতা নাকি। আমার ওভারঅল এইগুলো দেশেও কিন্তু পাওয়া যায়, কিন্তু তারা কাশ্মীরি বলে। আমি তার কথা শুনে একটু দাঁড়িয়ে গেলাম, তো তার সবটাকে একটু ভিডিও করলাম যে তো আপনারা জুতা যখনই কিনবেন আপুরা, আসবেন এখানে জুতা কিনতে এসে একটু ওভারঅল কাশ্মীরি না পাকিস্তানি একটু এদের একটু যাচাই করে নেবেন। দেন হলো আমরা একটা কাশ্মীরি শালের একটা দোকানে আসলাম, স্টলে আসলাম। এখানে হিউজ পরিমাণ কালেকশন নিয়ে তারা এসেছে। এই তো মুরব্বি হলো তো স্টলের ওনার। তো দেখেন বিভিন্ন ধরনের, বিভিন্ন ডিজাইনের এখানে শাল পাওয়া যাবে। কিন্তু যাই হোক, শালের প্রাইস তো আর নাই বলি, প্রাইস অনেক বেশি। আমি আর কি যেটা মনে হয়েছে পার্সোনাল ওপিনিয়ন আমি বললাম আপনাদেরকে। দেন এখানে হলো গিয়ে যে মেয়েদের অর্নামেন্ট, বিভিন্ন ধরনের অর্নামেন্টের পসরা নিয়ে বসে আছে অনেকগুলা স্টল। তো এইখানে দেখতেছেন চুড়ি বা ওভারঅল জুয়েলারি টাইপ আইটেম আছে এখানে মেয়েদের। তো আমি হলো গিয়ে যে দেখলাম, আমি জাস্ট একটু ভিডিও করার জন্য বিষয়গুলোকে আপনাদেরকে তুলে ধরার জন্য, কি কি বিষয় আছে ইউনিক বিষয়গুলো আমি আপনাদের তুলে ধরার জন্য ভিডিওগুলা করা। তো তো দেন এইটা দেখার পর এই তো একটা ভাইরাল একটা বিষয়, যেটা হলো গিয়ে যে আমাদের মহিলাদের বা আমাদের আম্মু বা বোনদের খুবই কাজে লাগে, যেটা তরি তরকারি বা সালাদ কাটার মেশিন। তো এইখানে আমি এটা উনিও কিন্তু ইন্ডিয়ান। তো ওভারঅল সে দেখাচ্ছে সব কিছু, কীভাবে কী করা যায়, কীভাবে কোনটা দিয়ে কোন স্টাইলে কী কাটা যাচ্ছে, ওভারঅল সে সবই দেখাবে আমাদেরকে। তো আমার একটা নিজের মনে একটা কোশ্চেন আসলো যে এই যে এত ইয়াগুলা কাটতেছে সালাদ বা ওভারঅল পেঁয়াজ, শসা, ওভারঅল সব কিছুই কাটতেছে, এগুলা দেন ওয়েস্টেজগুলা কী করে তারা, এটা আমার মনে খুবই কোশ্চেন আসলো। দেন আমি ভাইকে কৌতূহলের বসে জিজ্ঞাসা করলাম। তো উনি বললো যে ওভারঅল এগুলো সব নিয়ে যায় এইখানেরই যারা কর্মচারী আছে তারা এসে নিয়ে যায়। তো এই যে দেখতেছেন উনি বিভিন্ন ধরনের কাটা, আলু কাটা, সালাদ কাটা, পেঁয়াজ কাটা, গাজর কাটা, সব কিছুই দেখালো। দেন আমি হলো গিয়ে যে আমাকে ভালো লাগলো, আমি একটা প্যাকেজ নিলাম। এটা আমার কাছে খুব কম দামি লাগলো, 700 টাকা। দেন আমি একটু বার্গেটিং করে 600 550 টাকার ভিতর নিলাম। তো এইখানে একটা স্টল আমার চোখে পড়লো, যাই নিব না কেন 130 টাকা, এখানে যাই নিব না কেন 130 টাকা। তো স্টলটা আপনারা দেখতে পারেন, এসে আপনারা বাণিজ্য মেলা হল 1-এ স্টলটা পেয়ে যাবেন। তো যাই নেবেন 130 টাকা, ঘরের আসবাবপত্র সাজানোর অনেক কিছুই এখানে আছে। তো আপনারা এসে যদি কারো কোনো কিছু প্রয়োজন হয়, কোনো কিছু পছন্দ হয়, এখান থেকে নিতে পারেন। তো আমরা তারপর হলো গিয়ে যে ভ্যারাইটিস একটা আচারের দোকানে চলে গেলাম। বিভিন্ন আচারের অনেক কয়েকটা স্টলই বসেছে আচারের, কিন্তু আমার কাছে এই স্টলটা খুবই অ্যাট্রাকটিভ মনে হলো, তাই আমি স্টলটা আপনাদেরকে দেখালাম, স্টলের নাম্বার সহ দেখালাম। তো আপনারা হলো কারো যদি ভালো লাগে এখান থেকে দেখতে পারেন। তো দেন আমরা চলে আসলাম হলো ব্লেজার অ্যান্ড কোটির একটা স্টলে। এখানে তারা এই যে এই পোষণের ইয়াগুলা সবগুলা দাম প্রাইস লেখাও আছে। তো এই সবগুলো এক প্রাইসে। এই যে এখানে কোটির কালেকশন আছে, ব্লেজারের এখানে হিউজ পরিমাণ কালেকশন নিয়ে তারা এসেছে। আসলে বাণিজ্য মেলায় আমি এইটা হলো আমার বাণিজ্য মেলায় আসা ফার্স্ট টাইম। তো আমি এর আগে সব সময় শুনতাম যে আমার ফ্রেন্ডরা বা অফিসের কলিগরা বলতো যে বাণিজ্য মেলা থেকে কিছু কিনবো, বাণিজ্য মেলা থেকে ব্লেজার কিনবো। এইটা একটু ভালোই সেল হয়, এই ব্লেজার বলতে পারেন বাণিজ্য মেলায়। তো আমি কয়েকটা দেখলাম, হ্যাঁ তাদের কোয়ালিটি খারাপ না, ভালো বলতে গেলে, আসলে ভালো বলতে গেলে কোয়ালিটিগুলা বা আমি ফ্যাব্রিকগুলো ধরে দেখলাম আসলে প্রচণ্ড ভালো। তো এই যে এই যেগুলোই নেবেন 2000 টাকা, আমি দেন একটা কোটি ট্রাই করে দেখলাম যে হ্যাঁ আমার কাছে কোটিটা আমার কাছে খুব পছন্দ হয়েছিল। কিন্তু প্রাইস তার অফার প্রাইসে এখন 1500 টাকা, এটা 2000 টাকা নাকি রেগুলার সেল করে। তো এখন আমরা চলে আসলাম হলো কি ইন্ডিয়ান বেডশিটে।
বেডশিটের প্রাইসগুলা দেখতেছেন, প্রাইসগুলো আমার কাছে হিউজ লেগেছে। তো এই দেখেন প্রাইসগুলা। তো হলো গিয়েছে আমরা এখন এখানে বিভিন্ন ধরনের বেডশিট আছে, আপনাদের অবশ্যই পছন্দ হবে। আপনারা এই স্টলটা বা এইখানে বাণিজ্য মেলায় যেই স্টলে বেডশিটের স্টলে যান না কেন, আপনাদের বেডশিটগুলো পছন্দ হবে। তো দেন হলো গিয়ে যে আমি শপের ভিতরে ঢুকলাম একটু, কারণ আমার কাছে কিছু ইউনিক লেভেলের সোফার কুশন বা চোখে পড়লো। দেন আমি তাই হলো গিয়ে যে একটু ঢুকলাম। তো এইখানে এই যে একটা বেডশিট করতেছিল, তো বেডশিট দেখতেছিল। তো আমি কুশনগুলো দেখলাম, কুশনগুলো আমার কাছে ভালো লেগেছে। তো আপনারা চাইলে এখান থেকে ইউনিক লেভেলের কুশন নিতে পারেন। দেন হলো আমি চলে আসলাম একটা ইলেকট্রিক দোকানে। এখন আমার একটু ইন্টারেস্টিং ছিল, আমার একটু জানা দরকার ছিল যে ইলেকট্রিক চুলা কারণ আমি হলো অ্যাসুন একটা ইলেকট্রিক চুলা, ইন্টেকশনের একটা ইলেকট্রিক চুলা কিনবো। তো তারা কেমন অফার দেয় এটা নিয়ে আমার জানার দরকার ছিল। তো এইখানে হুট করে দেখলাম যে তারা এই দেখেন এত জোরে ফালিয়ে দিচ্ছে, তাও ভাঙতেছে না, বলতেছে কিন্তু আমার কাছে মনে হয় আমি ফেলে দিলে মনে এই যে একটা অফার চলতেছে এইখানে ইন্ডাকশন চুলার। তো এই ইন্ডাকশন চুলার সাথে 10টা আইটেম আপনার 12,000 টাকা। এই তো এইটা প্লাস হলো এখানে ইন্ডাকশন, এই যে এই চুলাটা, এখানে 2 ধরনের চুলা আছে, একটা ইন্ডাকশন একটা নর্মালটা নিয়ে যদি এই সেটটা নেন হলো 11,000 টাকা। আর হলো গিয়ে যে ইন্ডাকশনের সাথে যদি এই সেটটা নেন হলো গিয়ে যে 12,000 টাকা। তো আমার কাছে এইটা আর কি আমার কাছে ভালো লাগছে, রিজনেবল মনে হয়েছে। ইলেকট্রিক্যাল কোনো জিনিস যদি আপনারা বাণিজ্য মেলায় নিতে যান, তাহলে আই থিঙ্ক আপনাদের হলো গিয়ে যে রিজনেবল প্রাইসে মনে হবে। আদারওয়াইজ অন্য জিনিসগুলো আমার কাছে অতটা ভালো অনেক বেশি। দেন আমি এখানে দেখলাম হুট করে যে ফ্রি নুডলস দিচ্ছে, ফুডি কোম্পানি ফুডি ব্র্যান্ডের ওরা ফ্রি নুডলস দিচ্ছে। তো আমি ঠাস করে যে দৌড় দিয়ে 2বার আমি ফ্রি নুডলস খেয়েছি। দেন খাওয়ার পর আমার কাছে নুডলসগুলো খুব ভালো লেগেছে, আমি একটা প্যাকেজ কিনেছি। দেন আমি হুট করে এখানে আইসক্রিমের একটা স্টলে ঢুকে গেলাম, দেখলাম যে ওইখানে তারা হলো গিয়ে যে কিছু গেম রেখেছে। আমি গেমটা খেলে আমি উইন হলাম। তো উইন হওয়ার পর 10 টাকা অফ পেয়েছি। তো আরও কিছু গেম আছে এখানে, আপনারা যারা বাণিজ্য মেলায় যাবেন এই গেমগুলো খেলবেন, 10 টাকা 20 টাকা করে অফ অফ আছে। তো আইসক্রিমগুলো দেন আপনারা ট্রাই করবেন। দেন এই যে আমি হলো গিয়ে যে 2টা আইসক্রিম নিয়েছি নিয়েছি তো আমরা দুইজনই 2টা আইসক্রিম পেয়েছি। তো দেন আমি এখন এখানে হলো গিয়ে যে এখানে একটা ফেমাস প্লেস বঙ্গবন্ধুর বাড়ি, খুবই দর্শনীয় একটা স্থান। আমরা এখানে আসলাম, এইখানে ঢুকলাম। তো ঢুকে আমার কাছে হ্যাঁ বঙ্গবন্ধুর সব কিছুই দেখেন, বঙ্গবন্ধুর অনেকগুলা ছবি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনেক ছবি, তারপর তার স্মরণীয় কিছু মোমেন্টের ছবি। এখানে অনেক মানুষ ঢুকতেছে, আসলে এত পরিমাণ ইনপুট হচ্ছে কিন্তু আউটপুট খুবই কম হচ্ছে, তাই আমার কাছে সাবোকেটেড লাগতেছিলো, আমি বের হয়ে গেছি খুবই তাড়াতাড়ি। এখন আমরা হলো গিয়ে যে হল বিতে ঢুকেছি। হল বিতে হলো গিয়ে যে বেসিক্যালি হল বিতে সব হলো ইয়া বলতে পারেন ফার্নিচার টাইপের জিনিসগুলা বেশি, বা ল্যাপটপ, ওয়ালটনের কোম্পানি, সিঙ্গারের কোম্পানি, এই ব্র্যান্ডগুলো নিয়ে এসেছে। তো আমার খুবই টায়ার্ড লাগতেছিলো, আমি হলো রিগালের একটা শপে ঢুকলাম, স্টলে ঢুকলাম, ঢুকে জাস্ট এই সোফায় একটু বসে একটু রেস্ট নিলাম। দেন আমার হুট করে চোখ পড়লো আমাদের দেশীয় স্টলে, এই জয়িতা ফাউন্ডেশন। এইটা হলো গিয়ে যে আমাদের দেশীয়, একেবারে দেশীয় পণ্য, এখানে দেশীয় পণ্য সেল হয়। আমাদের ছোট ছোট উদ্যোক্তাদের, তাদের ছোট ছোট উদ্যোক্তা তাদের নিজস্ব হাতে বোনা সকলকে প্রোডাক্ট এখানে নিয়ে এসে সেল করে। তো আপনারা এই স্টলটা এখান থেকে যদি আপনারা জিনিসপত্র কিনেন, সেটা আমাদের দেশের জন্যই লাভ। আপনারা অবশ্যই যারা আসবেন এই জয়িতা ফাউন্ডেশনে ঢুকবেন। দেন অবশেষে বের হয়ে যাচ্ছি বাণিজ্য মেলা থেকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আপনারা অবশ্যই আসবেন আর যা যা দেখিয়েছি তা ঘুরে দেখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।